হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে তড়িৎ প্রবাহ ও ভৌমের সূত্র এই চ্যাপ্টারের দ্বিতীয় পার্টেতে প্রবলেম সেট 1-এর আমরা 11 নম্বর অঙ্ক স্টার্ট করবো। কারণ পার্ট 1-এতে প্রবলেম সেট 1-এর 1 থেকে 10 নম্বর অঙ্ক সমাধান করে দিয়েছিলাম। আজকে 11 থেকে শুরু করব। তো চেষ্টা করব প্রত্যেকটা অঙ্কই ব্যাখ্যা সহকারে সব থেকে সহজ করে তোমাদের বোঝানোর। সেই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হয়। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কোথায় স্কিপ করবে না। আর যদি সায়েন্স ভিডিও চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। ওকে, তাহলে 11 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে এখানে। একটি ধাতব তারকে টান দিয়ে 20% দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, তারটির রোধ কত শতাংশ পরিবর্তিত হবে? খুবই সহজ। এখানে দেখেন প্রথমত রোধ বাড়বে, কারণ একটা তারকে টানলে তার বেধ কমে যায় বা ক্ষেত্রফল কমে যায়, মানে ক্রস সেকশনাল যে এরিয়া আছে সেটা কমে যায়, তার ফলে রেজিস্ট্যান্সটা অনেকটা বেড়ে যায়। দেখে নাও আমরা এই অঙ্কটা এইভাবে সমাধান করতে পারি। খুবই সহজ। এরকম একটা অঙ্ক আমরা সমাধান করেছিলাম। একটা তার ধরলাম ছিল, যার দৈর্ঘ্য ছিল এল এবং ক্ষেত্রফল ছিল এ এবং রোধাঙ্ক ছিল রো। ওকে, তাহলে এগুলো লিখে নেবে। তো তুমি ধরি তারটির দৈর্ঘ্য কমা ক্ষেত্রফল কমা রোধাঙ্ক এবং রোধ যথাক্রমে, ধরুন আমি এটা দৈর্ঘ্য হচ্ছে এল কমা এ কমা রো কমা আর। ওকে, তাহলে অতএব আর ইকুয়াল টু রো এল বাই এ, তাই না? এটা আমরা জানি, আর ইকুয়াল টু রো এল বাই এ। এবারে কী বলেছে দেখো, এই তারটিকে টেনে 20% দৈর্ঘ্য বৃদ্ধি করানো হয়েছে। তাহলে তারটিকে এখন টানা হয়েছে, টেনে এই দৈর্ঘ্য কী করা হয়েছে? বৃদ্ধি করা হয়েছে। তার দৈর্ঘ্য বৃদ্ধি করলে প্রসেসে কমে যাবে। তাহলে এখন তারটির দৈর্ঘ্য কত হবে? এখন তারটির দৈর্ঘ্য সেটা কত হবে দেখো না, এল ড্যাশ ইকুয়াল টু ধরলাম এল প্লাস এল ইন্টু 20%। তাহলে 20% বৃদ্ধি করে দৈর্ঘ্যটা, প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে এল ইকুয়াল টু এল ইন্টু 20/100। ওকে, 20/100। আমরা যদি এটা কাটি 10 কাটলাম, তাহলে এখানে যদি দুইটাও কাটি, 2 দিয়ে 5 × 10, তাহলে কত হচ্ছে দেখে নাও। উপরে কত পাচ্ছি আমরা এখানে 5 আর একে 6 এল বাই 5। দেখে নাও এটা পাবো। এটা যদি আমরা লসাগু করি এল প্লাস এল বাই 5। ওকে, এল বাই 5 × 100, তাহলে 5 এল প্লাস এল ইকুয়াল টু 6 এল বাই 5। ওকে, এটা 6 এল বাই 5 আমরা এল ড্যাশ। তাহলে 20% দৈর্ঘ্য বৃদ্ধি করার পর এখন দৈর্ঘ্য কত হবে? 6 এল বাই 5। এবার ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফলটা তো কমে যাবে। দৈর্ঘ্য এল ড্যাশ হলে ক্ষেত্রফল কী হবে? এ ড্যাশ। তাহলে ক্ষেত্রফল এখন কত হবে? তাহলে আমরা জানি কি, তারটিকে টানার আগে বা টানার পর মোট আয়তন সমান থাকে, তাই না? তাহলে অতএব বলতে পারি আবার এ ড্যাশ এল ড্যাশ ইকুয়াল টু এ এল। তাহলে বা এ ড্যাশ ইন্টু 6 এল বাই 5 ইকুয়াল টু এ এল। এল কাটবে, তাহলে এ ড্যাশ ইকুয়াল টু 5 এ বাই 6। জাস্ট অপোজিট হয়ে যাবে। দৈর্ঘ্য যে হারে বাড়বে ক্ষেত্রফল সেই হারে কমে যাবে। তাহলে আমরা এ ড্যাশটা পেয়ে গেলাম। তাহলে অতএব তারটির এখন রোধ হবে, অতএব এখন তারটির রোধ হবে আর ড্যাশ ইকুয়াল টু রো এল ড্যাশ বাই এ ড্যাশ। তাহলে ইকুয়াল টু রো এল ড্যাশের মান দেখলাম, এল ড্যাশ কত ছিল? 6 এল বাই 5 ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে, এটা এ কত পেয়েছি? এ ড্যাশটা 5 এ বাই 6। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে বা আর ড্যাশ ইকুয়াল টু রো ইন্টু 6 এল বাই 5 ইন্টু এটা যে উল্টে গেলে কি হবে? 6 বাই 5 এ। তাহলে দেখে না 6 6 36 36 আর নিচে 5 5 25 25। ওকে, 25 ইন্টু রো এল বাই এ। এই রো এই এল এই এ, রো এল বাই এ। রো এল বাই এটাকে আমরা আলাদা করলাম, আর 36 6 6 36/25 এটাকে আমরা আলাদা করলাম।
এবার দেখে নাও এটা কত পার্সেন্ট হচ্ছে। তো এটা আমরা কীভাবে বের করবো দেখে নাও, খুবই সহজে বের করতে পারবো আমরা পার্সেন্টেজটা। আমি এখানে একটু মুছে দিচ্ছি। প্রথমে দেখে নাও 36 আছে, এটাকে একটা কাজ করছি, খুব সহজে আমরা কনভার্ট করতে দেখে নাও। আর ড্যাশ ইকুয়াল টু 36 মানে হচ্ছে কি, আমরা এটাকে একটা কাজ করতে পারি, 25 দুগুণে 50, 4 দিয়ে গুণ করলাম, এটাকে জানো 4 দিয়ে গুণ করছি, অর্থাৎ 36 ইন্টু 4 বাই 25 ইন্টু 4 ইন্টু রো এল বাই এ। রো এল বাই এটা কী ছিল আমার, আর ছিল, তাহলে এটাকে আর এ কনভার্ট করে দিলাম, এই যে রোদ ছিল। তাহলে কত হচ্ছে দেখে নাও, উপরটা কত হচ্ছে দেখে নাও, 4 6 24 4 হাতে 2 দেখে নাও, 4 6 24 হাতে 2, 3 4 12 12 13 14 144, নিচে কত হচ্ছে 4 পয়সা 100। আর আমরা সবসময় চেষ্টা করি নিচে 100 বা 10 এই আকারে নিয়ে আসার, কারণ খুব সহজ হবে এতে। এবার দেখেন 144কে আমরা এইভাবে ভাঙতে পারি, 100 প্লাস 44 বাই 100, ব্র্যাকেট দিলাম, এখানে আর আছে, ওকে আর। তাহলে দেখে নাও, এবার এটাকে আমরা আলাদা করব, তাহলে বা আর ড্যাশ ইকুয়াল টু 100 বাই 100, তাহলে 100 বাই 100 করলে 1 প্লাস 44 বাই 100 ইন্টু আর। তাহলে দেখেন 44 বাই 100 বা আমরা 44 বাই 100 এটা। এবার আমরা যদি 8টা গুণ করে দিই তাহলে কী পাচ্ছি দেখে নাও, বা এটাকে আমরা একটা লাইন এক্সট্রাই করেছি দেখে নাও, 100 বাই 100 প্লাস 44 বাই 100 ইন্টু আর। তাহলে এই 100 100 কাটবে, তাহলে 1, তাহলে বা আর ড্যাশ ইকুয়াল টু আর এর সঙ্গে গুণ করলে শুধু আর, প্লাস এটা কত হচ্ছে দেখুন আর ইন্টু 44 বাই 100, তার মানে কত 44%। তাহলে এটা ছিল প্রাথমিক দৈর্ঘ্য, 20% ইনক্রিজ করার আগে, লেন্থটা 20% ইনক্রিজ করার আগে আমার রেজিস্ট্যান্স কত ছিল, ক্যাপিটাল আর। এখন যখন 20% বা 20% বৃদ্ধি করা হলো দৈর্ঘ্যটা, তাহলে তখন দৈর্ঘ্য কত, তখন রোধ কত হয়ে যাবে আর প্লাস সামথিং এটা। তার মানে দেখে নাও, তাহলে আর প্লাস আর ইন্টু 44, তাহলে 44% কি বেড়েছে। তার মানে দৈর্ঘ্য যদি 20%, এখান থেকে 20%ই বলেছে, 20% যদি ইনক্রিজ করি তাহলে আমার রেজিস্ট্যান্স কত পার্সেন্ট ইনক্রিজ করবে, সেটা হচ্ছে 44%। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে পার্সেন্টেজ দিলে এইভাবে করবে, আর যদি 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ বলে, তা সেখানটাই যেভাবে এর আগের অঙ্কটা একবার করেছিলাম সেভাবে তোমরা সমাধান করবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট 12 নম্বর কোশ্চেনটা। 12 নম্বর কোশ্চেনটা কি, একটি কার্বন রোধকের উপর আঁকা 3টি বলয় যথাক্রমে নীল, কালো এবং হলুদ। ওকে, রোধকটির উভয় প্রান্তের বিভব প্রভেদ 30 ভোল্ট হলে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মিলি অ্যাম্পিয়ার এককে নির্ণয় করো। খুবই সহজ দেখে নাও, আগে রেজিস্ট্যান্সটা বের করবো তাহলেই হয়ে যাবে। তা দেখে নাও কোশ্চেন নাম্বার 12। তাহলে একটা রেজিস্ট্যান্স আছে, এটা কার্বন রোধকে এটা আলোচনা করা হয়েছে। ঠিক আছে, উপরটা আছে কার্বন রোধক, 3টে কালার বলে দিয়েছে। কী কী কালার দেখে নাও, এখানে কালার বলছে কি নীল, কালো, হলুদ। নীল, কালো, হলুদ। নীল হচ্ছে ব্লু, ব্লু, কালো হচ্ছে ব্ল্যাক, আর ইয়েলো। ওকে, এবার এদের কালার কোড জানতে, তাহলে এর রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স কত হবে দেখে নাও। তাহলে এটা হচ্ছে এক্স, ওয়াই, এটা জেড। ফর্মুলা আমি বলেছিলাম কীভাবে রেজিস্ট্যান্স বের করতে হয়, এক্স ওয়াই ইন্টু 10⁻Z, তাই না। তাহলে ব্লু। ওকে, তাহলে এই কালার কোড তুমি কীভাবে মনে রাখবে দেখে নাও। আমি বলেছিলাম বিবি রয় গ্রেট বয়, বিবি রয় গ্রেট বয় বলেছিল। ওকে, গ্রেট বয়, এতটুকু যেতে হবে না, আমার ইয়েলো পর্যন্ত আছে, তার মানে এতটুকু গেলে হবে। এই বি ফর ব্ল্যাক, ওকে, বি ফর ব্রাউন, আর ফর রেড, ওকে, আর ফর রেড, ও ফর অরেঞ্জ, ওয়াই ফর ইয়েলো, G for green, great boy. Okay,
বিবি রয় গ্রেট বয়, বি ফর ব্লু। তাহলে দেখে নাও শুরু হয় 0 থেকে 0 1 2 3 4 5 6। তার মানে এখানে দেখে নাও ব্লুর কালার কোড কত দেখে নাও, ব্লুর কালার কোড 6। ওকে, আর কি আছে দেখে নাও, ব্ল্যাক 0 দেখে নাও, ব্ল্যাকে 0। তারপরে কি আছে ইয়েলো, হলুদ, এর কত 4 দেখে নাও, ইয়েলোর কালার কোড 4। বিবি রয় গ্রেট বয় ভেরি গুড ওয়ার্ক। ওকে, এটা আমি বলেছিলাম এর কালার কোডটা কীভাবে মনে রাখতে হয় সেটাও বলেছে ভিডিওতে। যারা থিওরি ভিডিও দেখুনি অবশ্যই দেখে নেবে, সেখানে খুব সহজভাবে কার্বন উদ্যোগ আমি বুঝেছিলাম। শুধু ভিডিও দেখলেই এর সমস্ত রকম সমস্যা দূর হয়ে যাবে। অর্থাৎ ফোর্থ কালার গোল্ডেন হলে কী হবে, সিলভার হলে কী হবে, কত রকম মানে রেজিস্ট্যান্স কত বাড়বে বা কমবে, প্লাস মাইনাস কত বাড়ছে বা কত কমছে, সমস্ত ডিটেলসটা আমি ভিডিওতে ডিসকাস করেছিলাম। অবশ্যই তোমরা থিওরি ভিডিওটা দেখে নেবে। তাহলে দেখে নাও, তাহলে আমরা পেয়ে গেছি ব্লু ব্ল্যাক, এটা তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড। ওকে, এত ওহম হয়। যেহেতু আমার ফোর্থ কালার বলে দেয়নি তাহলে সেটা আমার এখানে প্রয়োজন হবে না। তাহলে ব্লু প্রথমেরটা হচ্ছে কি ব্লু মানে 6, আর হোয়াইট নেক্সট কালারটা কী হচ্ছে ব্ল্যাক মানে 0 ইন্টু 10 টু দি পাওয়ার, ইয়েলো হচ্ছে 4 ওহম। তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে 60 ইন্টু 10 টু পাওয়ার 4 ওহম, 60 ইন্টু 10 টু পাওয়ার 4 ওহম। ওকে, এটা রেজিস্ট্যান্স। তাহলে কী বলেছে দেখেন এখানে, তাহলে এখানে বলেছে কোশ্চেনটা যে রোধকটির উভয় প্রান্তের বিভব প্রভেদ 30 ভোল্ট। তাহলে এখানটায় বিভব প্রভেদ ভিটা বলে দিয়েছে, ভি ইকুয়াল টু 30 ভোল্ট। ওকে, 30 ভোল্ট। তাহলে কারেন্টটা কত হবে, তাহলে কারেন্ট কত প্রবাহিত হবে সেটা প্রথমে আমরা কার্বন রোধক বের করলাম, তারপরে কারেন্ট বের করতে হবে। অতএব ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর। ভি এর মান কত, ভি হচ্ছে 30 ডিভাইডেড বাই 60 ইন্টু 10 টু দি পাওয়ার। একটা কাজ করে মিলি অ্যাম্পিয়ার নিয়ে আসতে হবে, তাহলে 60 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ওহম আছে, এটাকে আমরা এটা কনভার্ট করে দিচ্ছি 600 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ওহম। দেখে নাও, একটা 10 টু দি পাওয়ার 4 আছে, সেটাকে একটা শূন্য এদিকে নিয়ে আসলাম, 600 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ওহম। তো 600 ইন্টু 10 টু দি পাওয়ার 3। ওকে, এটা 0 0 একটা কাটবে, 3 2 6 20। তাহলে বা আই ইকুয়াল টু 1/20 ইন্টু 10 টু দি পাওয়ার 3। ওকে, 3 অ্যাম্পিয়ার, 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। তাহলে 1/20 তাহলে কত হবে দেখে নাও, আমরা জানি কি 1/2 হচ্ছে কত 0.5, তাহলে 1/20 হলে কত হবে 0.05। তাহলে এটা কত হবে আই ইকুয়াল টু 0.05 মিলি অ্যাম্পিয়ার। আই ইকুয়াল টু দেখে নাও কত আছে এখানে 0.05 মিলি অ্যাম্পিয়ার। দেখে নাও 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার জন্য 1 মিলি অ্যাম্পিয়ার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এটা প্রথমে 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ারকে মিলি অ্যাম্পিয়ার কনভার্ট করলাম, আর 1/20 মানে হচ্ছে 0.05। ওকে, তাহলে সেখান থেকে পেলাম কারেন্টটা কত, আই ইকুয়াল টু 0.05 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট হচ্ছে কি, নেক্সট 13 নম্বর কোশ্চেনটা। 13 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আছে এটা। একটি টোস্টারের উত্তাপক কুণ্ডলীর উপাদান হিসেবে নাইক্রোম, নিকেল ও ক্রোমিয়ামের ধাতু সংকর ব্যবহার করা হয়। ঘরের উষ্ণতায় 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দিয়ে খুব অল্প তড়িৎ প্রবাহ পাঠালে নাইক্রোম রোধ হয় যথাক্রমে 75.3 ওহম। টোস্টারটিকে 230 ভোল্ট উৎসের সঙ্গে যোগ করলে কয়েক সেকেন্ডের পর কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহ 2.68 অ্যাম্পিয়ার এ স্থির হয়। নাইক্রোমের স্থির উষ্ণতা নির্ণয় করো। নাইক্রোমের রোধের উষ্ণতা গুণাঙ্ক বলে দিয়েছে এখানে, অর্থাৎ যেই সময় বা যেই উষ্ণতায় কারেন্ট 2.68 অ্যাম্পিয়ার প্রবাহিত হচ্ছে সেই সময় আমার উষ্ণতা কত সেই উষ্ণতা বের করতে বলেছে। খুবই সহজ দেখেন কোশ্চেনটা, একটু ঘুরিয়ে দিয়েছে কিন্তু খুবই সহজ কোশ্চেনটা আছে দেখুন। এখানে কিন্তু 0 ডিগ্রি উষ্ণতায় রেজিস্ট্যান্সটা বলে দেয়নি। কোশ্চেন নাম্বার 13, তাহলে প্রদত্ত বলে লিখে দাও, কী কী দেওয়া আছে প্রদত্ত।
প্রথমে কী দেওয়া আছে দেখে নাও, উষ্ণতা T1টা কত বলেছে, T1 = 27 ডিগ্রি সেলসিয়াস। ওকে, R1টা কত বলেছে, 27 ডিগ্রি উষ্ণতায় রেজিস্ট্যান্সটা কত বলেছে দেখে নাও এখানে 75.3 ওহম। ওকে, 75.3 ওহম। T2 উষ্ণতা বের করতে হবে। ওকে, T2 উষ্ণতা বলে দেয়নি। R2টা কত দেখে নাও, R2টা জানা নাই, V আর I বলে দিচ্ছে, R2 = V/I। V এর মানটা কত বলেছে দেখে নাও, বিভব প্রভেদটা কত বলেছে এখানে, বিভব প্রভেদ বলেছে 230 ডিভাইডেড বাই নিচে কত আছে 2.68। ওকে, এটা ক্যালকুলেট করে দেখবে, এটা আসবে অ্যাপ্রক্স R2 = 85.8 ওহম। ওকে, এটা আসবে। আর কে দেখে নাও, রোদের উষ্ণতা গুণাঙ্ক কত বলে দিচ্ছে, আলফা = 1.7 × 10⁻⁻4 পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, এইটা কী বের করতে বলেছে, T2 উষ্ণতাটা কত সেটা বের করতে হবে। আমরা নর্মালি আমরা সমীকরণটা কি জানি, R = R0 1 + α_t, তাই না, এটা জানি। কিন্তু যেহেতু এখানে উষ্ণতা আলাদা বলে, দুটো উষ্ণতা বলে দিয়েছে আর রেজিস্ট্যান্সও দুটো বলে দিয়েছে, তাহলে আমরা এটা কী করবো, R1 = R0 1 + α_t1। ওকে, এটা। আর R2 = আমরা করবো কি, R0 1 + α_t2। ওকে, দেখেন আমরা ডাইরেক্ট ফর্মুলা ব্যবহার করব। আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করবো দেখেন, এখানে আমরা ফর্মুলা ব্যবহার করব আলফা = R2 - R1 বাই R2T2 - R1T1। ওকে, এই ফর্মুলা ব্যবহার, কিন্তু এটা কীভাবে আসলো সেটা তোমরা দেখাচ্ছি দেখে নাও। এটা তো আমরা সাধারণত জানি এই ফর্মুলাটা, এই দুটো ফর্মুলা। তাহলে এখানে দুটোকে যদি ভাগ করি, R1/R2 = 1 + α_t1 বাই 1 + α_t2। ওকে, এইটা। এবার একটা কাজ করা যাক, তাহলে এখানে আমরা কোনাকুনি গুণ করবো। তাহলে গুণ করলে কী হয় দেখে নাও, R1 + α_t2 R1 = R2 + α_t1 R2। তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে বা আমরা যদি এটাকে রাখি আগে, α_t2 R1 - α_t2 R2 = R2 - R1। এই R1টাকে ওদিকে নিয়ে চলে গেলাম। তাহলে আলফা যদি কমন নিয়ে নিই তাহলে কী হবে দেখে নাও, R1T2 R2T1। ওকে, এটা হচ্ছে দেখে নাও, এটা হচ্ছে T2 হয়েছিল, এটা T1 হবে, R2T1 = R2 - R1। তাহলে বা আলফা = R2 - R1 বাই R1T2 বাই R2T1। তাহলে এই ফর্মুলা আমরা ডাইরেক্ট এখানে ব্যবহার করব। দেখে নাও, এখানে দেখে নাও আমি একটু ভুল লিখেছিলাম, এটা R1 হবে, এটা R1T2 R2T1। এইটাই হচ্ছে প্রবলেম হয় ডাইরেক্ট ফর্মুলা মুখস্থ করলে আর সেটা প্র্যাকটিস করলে। সেই জন্য তোমাদের বলি যে কোনো ফর্মুলা মুখস্থ করার আগে তুমি সেটা প্র্যাকটিস করবে, যে কীভাবে হয়েছিল সেটা যদি মনে রাখতে পারো, দেখবে আর কোনো অঙ্ক ফর্মুলা ভুল হবে না। যখনই ভুল হয়ে যায় তখন তুমি বুঝতে হয় যে কোথায় একটা মিস্টেক আছে। ফর্মুলাগুলো কীভাবে এসছে, কেন এসছে, তার প্রত্যেকটা রূপ পরীক্ষায় না আসলেও যেহেতু অঙ্কে এটিগুলো ব্যবহার করা হয়, সেগুলো অবশ্যই প্রমাণটা দেখে নেবে যে এই ফর্মুলাগুলো কীভাবে প্রমাণ করা হয়েছে। ওকে, তা দেখেন আমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা ব্যবহার করবো এই অঙ্কের ক্ষেত্রে, কারণ কি এখানে R0 বলে দেয়নি। ওকে, তাহলে আমরা যদি এই ফর্মুলা ব্যবহার করি, তাহলে এখানে আমি মুছে দিচ্ছি একটু, আমাকে কী বের করতে হবে, T2। এখানে T2টা বের করতে হবে। তাহলে অতএব আলফা = R2 - R1 বাই R1T2 বাই -R2T1। ওকে, -R2T1। তাহলে বা আলফার মান কত, 1.7 × 10⁻⁻4 = R2 হচ্ছে দেখে নাও 85.8 -75.3 উপরটা ডিভাইড বাই R1টা দেখে নাও কত আছে, R1টা হচ্ছে কি 75.3, T2 মাইনাস R2টা দেখে নাও 85.8, T1টা কত 27। ওকে, এবার দেখে নাও এই ক্যালকুলেশনটা কত সহজ জায়গায় দেখে নাও। আমরা যদি এটাকে এইভাবে করি তাহলে বা এটাকে কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে 75.3 T2 মাইনাস এটাকে আমরা গুণ করব 85.8 × 27 ইকুয়াল টু, এটা যদি মাইনাস করি কত আসবে দেখে নাও, এটা মাইনাস করলে 3-তে কয় দাও 8, 5, ওকে 5,
3 থেকে কয় দাও 8, 5 হবে, ওকে 5 5 মিলে গেছে 0, ওকে তারপর দেখো 7 থেকে কয় দাও 8, 1, 105, ওকে 10.5 ডিভাইডেড বাই এই আলফাটা নামাবো 1.7 ইন্টু 10⁻⁻4, এটা পেলাম। তারপরে দেখে নাও তাহলে বা 75.3 T2 ইকুয়াল, তা দেখে নাও 10.5 ডিভাইডেড বাই 1.7 ইন্টু 10⁻⁻4, তাহলে এই মাইনাসটাকে এদিকে নিয়ে আসো প্লাস 85.8 ইন্টু 27, তাহলে এই দুটো গুণ করবে, এটা টোটালটা ভাগ করে যা পাবে সেটা এখানে লিখবে, প্লাস এই দুটো গুণ করে এখানে লিখবে, তার সঙ্গে দেখে নাও T2 ইকুয়াল টু ডিভাইডেড বাই কোনটা করবে 75.3, এই 75.3 কী বলছে ভালো করে শুনে নাও, এখানটায় এই দুটো সমাধান করবে এখানে বসাবে, প্লাস এই দুটো গুণ করবে এখানে বসাবে, সেই দুটো যোগফল ডিভাইড বাই 75.3 করলে T2টা পেয়ে যাবে। তাই T2 ইকুয়াল টু আসবে দেখবে 851 ডিগ্রি সেলসিয়াস, এটা আসবে। ওকে একটু চেক করবে নিজেরা ক্যালকুলেশন করে এটা আসছে কি না। ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো 14 নম্বর কোশ্চেনটা কী বলেছে, একটি প্লাটিনামের রোধ থার্মোমিটারের প্লাটিনামের বরফ বিন্দুতে রোধ 5 ওহম এবং স্টিম বিন্দুতে রোধ 5.23 ওহম, এই থার্মোমিটারকে কোন উষ্ণতা গ্রাহে প্রবেশ করালে প্লাটিনামের রোধ হয় 5.795 ওহম, ওই গ্রাহের উষ্ণতা নির্ণয় করো। খুবই সহজ কোশ্চেন আছে, দেখে নাও এটা খুবই সহজভাবে সমাধান করা যাবে, দেখে নাও কীভাবে এটা করবো আমরা। তাহলে দেখে নাও 14 কোশ্চেন নাম্বার 14, প্রথম দেখে নাও T1টা, আমার T1টা কী বলে দেখে নাও, বা আমি যদি বলি R0, ওকে প্রদত্ত T0 ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস, R0 সেই হিসাবে 5 ওহম এসছে। ওকে T1টা কত বলছে দেখো, T1 ইকুয়াল টু স্টিম বিন্দুতে, স্টিম বিন্দু মানে 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে R1টা কত হবে বলে দিতে, কেন R1টা এখানে বলে দিয়েছে, R1টা 5.23 ওহম। এখান থেকে প্রথমে আমি কি করব, আলফাটা বের উষ্ণতা রোধের উষ্ণতা গুণাঙ্ক বের করবো, কারণ দিয়ে দেয়নি এটা, তাহলে দেখে নাও। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখে দিই, T2টা বের করতে হবে, R2 ইকুয়াল টু কত বলে দেখে নাও, R2 ইকুয়াল টু 5.795 ওহম, T2টা কত সেটা বের করতে হবে, ওকে T2টা ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে আমরা দুবার ফর্মুলা ইউজ করব, প্রথমটা দেখে নাও, প্রথম ক্ষেত্রে আলফা ইকুয়াল টু একই ফর্মুলা, আমরা কী করবো কি R1 মাইনাস R0 বাই R1, ওকে এখানে কী ছিল দেখে নাও, R1 মানে হচ্ছে R0 T1 মাইনাস R1 T0, ফর্মুলা কী ছিল দেখে নাও, আমরা এই অর্ডারে সাজাচ্ছি, আলফা ইকুয়াল টু কী ছিল R2 মাইনাস R1, আমরা একই ফর্মুলা নেব R1 T2 মাইনাস R2 T1, ওকে তাহলে এখানে দেখে নাও R1টাকে আমরা কী ধরেছি, R1টাকে R0 ধরেছি, ওকে তাহলে R0 T1 মাইনাস R1 T0, তাহলে মানটা বসিয়ে দেখে নাও, R1-এর মান কত দেখে নাও, R1-এর মান বলেছে এখানে 5.23 মাইনাস 5 ডিভাইড বাই R0 কত ছিল দেখে নাও 5 ইন্টু T1টা কত দেখে নাও 100 ডিগ্রি সেলসিয়াস, ওকে মাইনাস R1টা কত দেখে নাও 5.23, T0টা কত ছিল দেখে নাও উষ্ণতা 0 ডিগ্রি, তাহলে 0, এটা 0, তাহলে দেখে নাও। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে বা আলফা ইকুয়াল টু, এটা টোটালটা 0 হয়ে গেছে, তাহলে উপরটা কত আসছে দেখে নাও 0.23 ডিভাইডেড বাই 500, ওকে তাহলে এটা ক্যালকুলেট করলে এটা আসবে দেখবে আলফা ইকুয়াল টু 4.6 ইন্টু 10⁻⁻4 পার ডিগ্রি সেলসিয়াস, ওকে এইটা তাহলে আলফার মান এটা আসবে, ওকে 4.6, কারণ দেখেন এখানে 2 দিয়ে গুণ করলেই বুঝতে পারবে, এটা মুখোমুখি হয়ে যাবে, এখানে 2 গুণ করো এখানে 2 গুণ করো কত হচ্ছে, তাহলে এটা উপরে পাচ্ছি আমরা দেখে নাও 0.46, ওকে 0.46, 3 দুগুণে 6 2 দুগুণে 4 ডিভাইড বাই 500 দুগুণে 1000 মানে 10⁻3, তাহলে কত পাচ্ছি দেখে নাও, এটা যদি আর পয়েন্টটা সরিয়ে দিই 4.6 করি ইন্টু 10⁻, বা আমি এটা এইভাবে রাখছি 0.46 ইন্টু 10⁻⁻3, তাহলে 4.6 ইন্টু 10⁻⁻4, তাই না, এটা মুখোমুখি হয়ে যাবে এটা, তাহলে আমরা পেলাম আলফার মান 4.6 ইন্টু 10⁻⁻4। এবার আমরা এই ফর্মুলাটায় আসবো, এখন বা আবার
আবার আলফা ইকুয়াল টু R2 মাইনাস R1 বাই R1 T2 মাইনাস R2 T1। তাহলে বা আলফার মানটা বসিয়ে দিই, আলফার মানটা কী ছিল 4.6 ইন্টু 10⁻⁻4 ইকুয়াল টু R2টা কত পেয়েছি দেখো, R2টা আমরা পেয়েছি 5.795 মাইনাস R1টা যে 5.23 ডিভাইডেড বাই ওকে R1টা কত দেখো, R1টা পেলাম আমরা 5.23, T2টা জানি না, বের করব, T2টাই আমরা ক্যালকুলেট করব, মাইনাস R2টা কত পেয়েছি 5.795 ইন্টু T1টা 27, T1টা কত দেখে নাও 27 আর T1টা হচ্ছে 100, T1টা হচ্ছে কি ইন্টু 100। ওকে, তাহলে এবারে এরপর থেকে আমি আর সলভ করবো না, কারণ এরপরে আগেটা আমার সেম টু সেম 13 নম্বর। ওকে, সেম টু সেম 13 নম্বর অঙ্কটা যেভাবে সমাধান করেছিলাম সেই সেম টু সেমভাবে টোটালটাকে এদিকে নিয়ে চলে আসবো, এটাকে নিচে নামাবো, এটাকে মাইনাস করবো, ক্যালকুলেশন করবো। ওকে, এরপরে পুরো ক্যালকুলেশন আছে, নিয়ে থেকে এটা করে নেবে সেম টু সেম 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক যেভাবে ক্যালকুলেশন হয়েছিল এটাও সেভাবেই ক্যালকুলেশন হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, এখানে কত আসবে বলে দিয়েছে দেখো, T2 এখানে আসবে দেখো, T2 ইকুয়াল টু 345.65 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা চেক করে নেবে যে এটা আসছে কি না। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট হচ্ছে কি 15 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, তামার রোদের তাপমাত্রা গুণাঙ্ক 42.5 ইন্টু 10⁻⁻4 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াসে যে তারের রোধ 4 ওহম, 100 ডিগ্রি সেলসিয়াস তার রোধ কত হবে? তাহলে খুবই সহজ আছে, একই অঙ্ক দেখানো, সেম টু সেম অঙ্ক। এটা কত নম্বর অঙ্ক দেখানো, এটা হচ্ছে কি 15 নম্বর অঙ্কটা। 15 নম্বর অঙ্কটা কীভাবে করে দেখানো, ওকে 15 নম্বর কোশ্চেন নাম্বার 15 কী বলেছে দেখেন, তামার তারের রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা ইকুয়াল টু 42.5 ইন্টু 10⁻⁻4 ডিগ্রি সেলসিয়াস। তারপরে কী বলেছে দেখেন, 30 ডিগ্রি যে তারের রোধ অর্থাৎ T1 ইকুয়াল টু 30 ডিগ্রি সেলসিয়াস। R1টা কত বলেছে দেখেন 4 ওহম, T2 ইকুয়াল টু 100 ডিগ্রি সেলসিয়াস। T2 ইকুয়াল টু 100 ডিগ্রি সেলসিয়াসে তার রোধ কত হবে, R2 ইকুয়াল টু কত সেটা বের করতে বলেছে। খুবই সহজে বের করা যাবে, দেখে নাও এখানে ফর্মুলা কি আছে, আমরা ফর্মুলাটা এইটা ব্যবহার করব, দেখে নাও R1 বাই R2 ইকুয়াল টু 1 প্লাস আলফা T1 বাই 1 প্লাস আলফা T2। ওকে, 1 প্লাস আলফা T1 1 প্লাস আলফা T2 এইটা ব্যবহার করব, আমরা আগেরটা ব্যবহার করব না, কারণ সেখানে ব্যবহার করতে গেলে আগেরটা ফর্মুলা কী ছিল দেখে নাও, সমস্যা দেখে নাও R2 মাইনাস R1 বাই R1 T2 মাইনাস R2 T1। তাহলে R2টা আমরা কীভাবে করি, এখানেও আছে সমস্যা হয়ে যেতে পারে, সেখানে ডাইরেক্ট আমরা এই ফর্মুলা মনে রাখবো, R1 বাই R2 ইকুয়াল টু 1 প্লাস আলফা T1 বাই 1 প্লাস আলফা T2। তাহলে এখান থেকে দেখে নাও, তাহলে বা R2 ইকুয়াল টু R1 1 প্লাস আলফা T2 ডিভাইডেড বাই 1 প্লাস আলফা T1। ব্যাস, খুবই সহজ হয়ে গেল। দেখে নাও আমরা কার মান জানি না, দেখে নাও R1 এর মান জানি, আলফার মান জানা আছে, T1 এর মান জানা আছে, T2 মানও জানা আছে। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা খুবই সহজে R2 মানটা বের করতে পারবো। ক্যালকুলেশন তোমাদের কাছে, তোমরা একটু ক্যালকুলেশনটা করে নেবে। দেখে নাও R1টা কত ছিল 4 ইন্টু 1 প্লাস আলফাটা কত দেখে নাও 42.5 ইন্টু 10⁻⁻4 ইন্টু T2টা কত দেখে নাও, T2 ছিল 100। ওকে, ডিভাইডেড বাই নিচেও দেখে নাও 1 প্লাস আলফা 42.5 ইন্টু 10⁻⁻4 ইন্টু T1টা 30 ডিগ্রি। ওকে, তাহলে এটা কী করবে দেখে নাও, ক্যালকুলেশন কীভাবে তোমরা সমাধান করবে এটা দেখে নাও। প্রথমে 4 যেমন সাথে তাই থাকবে, 1 ও 4 থাকবে, প্লাস এইটাকে গুণ করবে। প্রথমে এইটাকে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেটারে প্রথমে এটাকে ইউজ করবে। ওকে, প্রথমে এটাকে ক্যালকুলেশন করবে, তারপরে এটা ক্যালকুলেশন হলো, তার সঙ্গে 1 যোগ করবে, তারপরে 4 গুণ থাকবে, এটাও ঠিক একইভাবে এটা ক্যালকুলেশন করবে, গুণ করার পর এটার সঙ্গে 1 যোগ করবে, যেটা থাকবে সেটার সঙ্গে আবার সমাধান করবে। ওকে, দেখুন এটা খুবই সহজ, খুবই ইজি আছে। দেখুন ডাইরেক্ট এটা ক্যালকুলেশন করবে, তার সঙ্গে এটা যোগ করবে, এটা ক্যালকুলেশন করবে, এর সঙ্গে যোগ করবে, তারপরে উপর নিচে কাটাকুটি করবে, বা তোমরা ক্যালকুলেটার ডাইরেক্ট ইউজ করে সমাধান করে নিতে পারো। তো এখানে অ্যান্সারটা আসবে দেখুন 5.06 ওহম।
আর টুটা আসবে 5.06 ওহম, এইটা আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট হচ্ছে কি 16 নম্বর কোশ্চেনটা রোধের সমবায়ের মধ্যে আছে। ওকে, 16 নম্বর কোশ্চেনটা কী বলে দেখো, 2 ওহম ও 3 ওহম এই দুটি রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ শ্রেণী সমবায়ের তুল্য রোধের কত শতাংশ? খুবই সহজ আছে কোশ্চেন, দেখে নাও। শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়, তবে এখান থেকে বলে দিতে পারি তোমাকে এই 11 থেকে 15 নম্বর অঙ্ক পর্যন্ত এগুলো অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে, এখান থেকে অঙ্ক পরীক্ষায় আসতেই পারে। সেই জন্য এই অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করবে আর প্র্যাকটিস করবে নিজে থেকে। ওকে, তাহলে কী বলেছে, দুটো রোধ আছে, দুটো কেস, একটা শ্রেণী সমবায় করেছে, একটা সমান্তরাল সমবায় করেছে। শ্রেণী সমবায় বলেছে 2 ওহম 3 ওহম 2 ওহম 3 ওহম। তাহলে বলেছে কি এদের সমান শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধের কত শতাংশ? সমবায়ের তুল্য সমান্তরাল সমবায়ের তুল্য রোধ শ্রেণী সমবায়ের তুল্য রোধের কত? তাহলে 2 ওহম বলতে পারে 2 ওহম এবং 3 ওহম এর শ্রেণী সমবায় রোধ বা সমান্তরাল, আমরা প্রথম সমান্তরাল সমবায় করি, এর সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, সেটা কত হবে? আর প্যারালাল লিখলাম, আর পি ইকুয়াল টু 2 × 3/2 + 3, তাই না? এটার ফর্মুলা ছিল R1 × R2 R1 + R2। তাহলে কত হচ্ছে দেখুন, 2 × 3 আর 2 × 3 5, তাহলে 3 × 2 = 6/5 ওহম। তাহলে আরপির মান কত আসলে দেখুন, 6/5 ওহম। এবার এদের শ্রেণী সমবায় 2 ওহম এবং 3 ওহম এর শ্রেণী সমবায়ের তুল্য রোধ, সেটাকে আমরা আর এস বলছি, সিরিজ 2 + 3, তাহলে বা আর এস ইকুয়াল টু 5 ওহম। তার মানে 5 ওহম পেলাম। তাহলে এখানে দেখেন কী বলেছে, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ শ্রেণী সমবায়ের তুল্য রোধের কত শতাংশ? খুবই সহজ। তার মানে বের করতে বলেছে কি, তার মানে এখানে বের করতে বলা হয়েছে RP/RS। ওকে, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ শ্রেণী সমবায়ের তুল্য রোধের কত শতাংশ? শতাংশ বললেই পার্সেন্টেজ, 100 দিয়ে পূর্ণ পার্সেন্টেজ। তাহলে আরপিটা কত? আরপিটা হচ্ছে কত দেখুন, পেলাম আমরা 6/5, RSটা 5 × 100, তাহলে 6/5 × 1/5 × 100%। তাহলে 5 5 × 25, 4 × 100, 4 × 6 24, 24%। তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ শ্রেণী সমবায়ের তুল্য রোধের 24%। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন 17 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও, দুটি রোধ 2 ওহম ও 3 ওহমকে সমান্তরালে যুক্ত করে তার সঙ্গে 4 ওহম রোধকে শ্রেণী সমবায়ে রাখা হয়েছে, তুল্য রোধ নির্ণয় করো। খুবই সহজ কোশ্চেন, দেখে নাও, খুবই সহজ। এটা কি বলেছে দেখে নাও, কোশ্চেনটা বলছে কি 2 ওহম এবং 3 ওহম রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে তার সঙ্গে 4 ওহম রোধকে শ্রেণী সমবায়, মানে এর সঙ্গে একটা 4 ওহম রোধ লাগিয়ে দিয়েছে। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে? খুবই সহজ, একদম মুখোমুখি হয়ে যাবে এটা। তাহলে এটা হচ্ছে কি 70। এখানে দেখো 17 নম্বর কোশ্চেনটা, এইটার তুল্য রোধ আমরা পেয়ে গেছি। এই দুটোর তুল্য রোধ কত পেলাম? 6/5। এইটা আর ক্যালকুলেশন করতে লাগবে না, আমরা পেয়ে গেছি। 2 ওহম আর 3 ওহমের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত পেলাম আমরা? 6/5, আর এটা 4 ওহম। এই দুটো কিসে আছে? শ্রেণী সমবায় আছে। অতএব বর্তনীর তুল্য রোধ কত হবে? আর ধরলাম, সেটা হচ্ছে 6/5 + 4। ওকে, তাহলে এখান থেকে এতটুকু করতে হবে, তারপরে এটা আসবে।
তাহলে কত হবে দেখে নাও 4, তাহলে এটাকে আমরা যদি যোগ করি 5 6 প্লাস 4 5 20, তাহলে 26/5 ওহম। কত বলে দেখে নাও, এখানে বলেছে কত 5.2 ওহম। ওকে 5.2, তাহলে এটাকে আমরা যদি ভাগ করি 5 26, 5 5 25, 5 1 0.0, 5 2 10, তাহলে 5.2 ওহম। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, নেক্সট 18 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও। দুটি রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যথাক্রমে 10 ওহম ও 2.1 ওহম হলে রোধ দুটি কত হবে? এটাও খুব ইন্টারেস্টিং কোশ্চেন আছে দেখে নাও। এরকম কোশ্চেন পরীক্ষায় আসে বিভিন্ন জায়গায়, এরকম অঙ্ক তোমাকে সমাধান করতে বলবে, সেটা খুবই সহজেই করা যাবে দেখে নাও। কোশ্চেন নাম্বার 18, তাহলে প্রথমে দেখে নাও, প্রথম বলেছে কি ধরে নেয় দুটো রোধ R1 এবং R2, লিখে নাও ধরি দুটি রোধ হলো R1 প্লাস R2। তাহলে কী বলে দেখে নাও যে রোধ দুটি শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায় বলা হচ্ছে কি R1 প্লাস R2, শ্রেণী সমবায়ের তুল্য রোধ কত বলছে দেখে নাও 10 ওহম। তাহলে এটা 1 নম্বর দিলাম। তাহলে R1 প্লাস R2 হচ্ছে 10 ওহম। আর কী বলে দেখে নাও সমান্তরাল সমবায়ের তুল্য রোধ হচ্ছে 2.1, তার মানে হচ্ছে কি R1 R2 বাই R1 প্লাস R2 ইকুয়াল টু 2.1 ওহম। দেখে নাও বলছে কত 2.1 ওহম। তাহলে বা R1 R2 ইকুয়াল টু 2.1 ইন্টু R1 প্লাস R2, তাহলে R1 প্লাস R2 মান কত 10, তাহলে বলতে পারি বা R1 R2 ইকুয়াল টু 10 গুণ 2.1 ইন্টু 10, তাহলে R1 R2 ইকুয়াল টু 21। এটা কত হচ্ছে, এটা 2। তাহলে R1 R2 আমাকে বের করতে, কীভাবে বের করে দেখে নাও, খুবই সহজ আছে। আমরা বলতে পারি কি R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি কি R1 প্লাস R2 তার হোল স্কোয়ার মাইনাস 2 R1 R2। ভালো করে দেখে নাও R1 মাইনাস R2 হোল স্কোয়ার, এটা 2 হবে না 4 হবে, কারণ দেখে নাও R1 মাইনাস R2 হোল স্কোয়ার মানে R1 প্লাস R2 হোল স্কোয়ার মাইনাস 4 R1 R2, কারণ এখান থেকে প্লাস আসবে, একটা কাটবে একটা থাকবে, এটা হবে। তাহলে R1 প্লাস R2 মান কত 10, 10-এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 21, 4 ইন্টু 21, তা 10 10-এর স্কোয়ার 100 মাইনাস 4 1 4, 4 2 8, 84 হচ্ছে R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার। তাহলে বা R1 মাইনাস R2 ইকুয়াল টু 100 থেকে 84 বাদ দিলে কত হচ্ছে দেখে নাও, তাহলে 4 থেকে কয় দাও 10 6, ওকে 8 9 9 থেকে 10 1 16, R1 মাইনাস R2 হোল স্কোয়ার 16, 16 মানে কি 4 স্কোয়ার, তাহলে R1 মাইনাস R2 ইকুয়াল টু 4। তাহলে এটা কত 3 নম্বর দিলাম। ওকে, এটা 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা R1 প্লাস R2 মান পেয়ে গেছি, R1 মাইনাস R2 মান পেয়ে গেছি। তাহলে দুটোকে যে আমরা R1 R2 কীভাবে বের করতে কেন 1 আর 3কে সমাধান করব। তাহলে 1 যোগ 3 করলে কী পাবো দেখেন, 1 আর 3 যোগ করলে R2 R2 কেটে যাবে, 2R1 ইকুয়াল টু 10 প্লাস 4, তার মানে বা R1 ইকুয়াল টু 10 আর 4 কত হচ্ছে 14/2, তাহলে 7, তাহলে R1 ইকুয়াল টু 7 ওহম। তাহলে R2 মান কত হবে দেখে নাও, তাহলে R2 মান আমরা এখান থেকে বের করতে পারি 1 নম্বর সমীকরণ থেকে, এটা বলতে পারি কি, তাহলে বা R2 ইকুয়াল টু 10 মাইনাস R1, তাহলে R2 ইকুয়াল টু 10 মাইনাস R1টা কত 7, তাহলে R2 ইকুয়াল টু 3 ওহম। তাহলে দেখে নাও একটা 7 ওহম হবে, একটা 3 ওহম হবে, তাহলে দেখে নাও ওটাই অ্যান্সার এসছে। তাহলে একটা 7 ওহম আর একটা কত 3 ওহম, এই দুটো হচ্ছে উত্তর হবে। ওকে, তাহলে আসলে তুমি এটা বুঝতে পারছো তাহলে কীভাবে করলাম দেখে নাও। প্রথম শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় অর্থাৎ R1 প্লাস R2, তারপরে R1 ইন্টু R2 বের করে R1 মাইনাস R2 হোল স্কোয়ার থেকে R1 মাইনাস R2 বের করলাম। এবারে এটাকে আর এটাকে সমাধান করলে খুব সহজে R1 আর R2 আলাদা করে আমরা রেজিস্ট্যান্স বের করতে পারবো। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট হচ্ছে কি 19 নম্বর কোশ্চেনটা। 19 নম্বর কোশ্চেনটা কী বলছে, দুটি রোধের সমান্তরাল সমবায়ের তুল্যরোধ যে শ্রেণী সমবায়ের তুল্যরোধের 1/4 একটি রোধ 10 ওহম হলে অন্যটি কত হবে। কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং দিয়ে দিয়েছে দেখে নাও। তাহলে এখানে আমরা লিখব কি 19 নম্বর কোশ্চেন, ধরি
অন্যটির রোধ আর। ওকে, তাহলে এখানে বলেছে দেখে নাও, কোশ্চেন বলছে দুটি রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ শ্রেণী সমবায়ের তুল্য রোধের 1/4। ওকে, অর্থাৎ আরপি সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ শ্রেণী সমবায়ের তুল্য রোধের 1/4, মানে 1/4 RS, এটা বলে দিচ্ছে। ওকে, 1/4 RS 1/4। তাহলে একটি রোধ কত বলে দেখে নাও, তাহলে একটি রোধ আর 10 ওহম হলে, তাহলে R1টা ধরলাম 10 ওহম, তাহলে আরটা কত হবে, বা এটাকে আমি R2 ধরলাম, R2, তাহলে R2 কত বের করতে হবে। তাহলে আমরা কীভাবে বের করে দেখে নাও, আরপি মানে কি, আরপি মানে হচ্ছে আমরা বলতে পারি কি R1 R2 বাই R1 প্লাস R2। ওকে, এটা 1/4, আর RS সমান্তরাল শ্রেণী সমবায় মানে হচ্ছে কি R1 প্লাস R2। ওকে, এটা তা দেখে নাও, এখান থেকে বলতে পারি R1টা কত বলুন 10 10 R2 বাই 10 প্লাস R2 ইকুয়াল টু 1/4 ইন্টু 10 প্লাস R2। এবার দেখুন আমরা এটা কোনাকুনি গুণ করব, তাহলে গুণ করলে কত আসে দেখে নাও, 4 10 40 40 R2 ইকুয়াল টু 10 প্লাস R2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে বলতে পারি কি দেখে নাও, তাহলে বা 40 R2 ইকুয়াল টু 100 প্লাস 2 ইন্টু 10, দেখো না 2ab, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ এখানেও R2 স্কোয়ার প্লাস 2ab হচ্ছে কি 2 ইন্টু 10, তাহলে 20 R2। ভালো করে দেখো না, 2 ইন্টু 10 ইন্টু R2, তার মানে 20 R2। তাহলে এইটাকে যদি ওদিকে নিয়ে চলে যায় তাহলে কত পাবো দেখো না, তাহলে বা R2 স্কোয়ার, ওকে, প্লাস 20 R2 মাইনাস 40 R2 প্লাস 100 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, তাহলে বা R2 স্কোয়ার মাইনাস কত হচ্ছে দেখো না, 20 R2 20 R 40 R2, তাহলে কত হচ্ছে 20 R2 হবে, 2 ইন্টু, বা আমি ডাইরেক্ট করছি 20 R2 প্লাস 100 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা এইভাবে সমাধান করতে পারি দেখে নাও, তাহলে বা R2 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু R2 ইন্টু 10 প্লাস 10 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে কত পাচ্ছি দেখুন, R2 মাইনাস 10 তার হোল স্কোয়ার ইকুয়াল 0, তাহলে R2 মাইনাস 10 ইকুয়াল টু 0, তাহলে R2 ইকুয়াল টু 10। তাহলে R2র যে রেজিস্ট্যান্সটা অন্য যে রোধ হবে তার মানও কি 10 ওহম হবে, দেখে নাও তারও মান কত হচ্ছে এখানে 10 ওহম হবে। তাহলে কীভাবে বের করলাম দেখে নাও, এই ফর্মুলা এখান থেকে এইভাবে আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট হচ্ছে কি 20 নম্বর কোশ্চেনটা কী বলছে, প্রতিটি 1 ওহম মানের 14টি রোধ আছে, একটি সারিতে 3টি করে রোধ রেখে সেরকম 4টি সারিকে সমান্তরাল সমবায় সাজানো হয়েছে। এই সমবায়ের সঙ্গে অবশিষ্ট 2টি রোধকে শ্রেণীতে রাখা আছে, সমগ্র সমবায়ের তুল্য রোধ কত হবে। খুবই সুন্দর কোশ্চেন দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব, কোশ্চেনটা খুবই সহজ আছে, একটু ক্রিটিক্যাল টাইপে ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা, সমাধানটা খুবই সহজ আছে। দেখেন আমরা কোশ্চেনটাকে ফিগার আউট করবো, ছবি আঁক, তা দেখে নাও, এটা কোশ্চেন নাম্বার 20 কী বলেছে দেখে নাও, বলছে প্রতিটি 1 ওহম মানে 14টি রোধ আছে, 14টি রোধ আছে, একটি সারিতে 3টি করে রোধ আছে। ওকে, একটা সারিতে 3টে করে রোধ আছে, 3টে করে রোধ আছে, একটি সারিতে 3টে করে রোধ আছে, এরকম সেরকম 4টি সারিকে সমান্তরাল সমবায়ে সাজানো আছে, 4টে। ওকে, 2 3 4টে। ওকে, 4টে সারিতে আছে, প্রত্যেকটা 1 ওহম। তারপরে কী বলছে দেখে নাও, তাহলে 3 4 12, 14টা আছে বলেছে। তা এই সময়ে সে অবশিষ্ট 2টি রোধকে শ্রেণী সমবায়ে রাখা আছে, শেষে দুটোকে শ্রেণী সমবায়ে রাখা আছে। ওকে, তাহলে এই সমগ্র সংসারের তুল্য রোধ কত হবে দেখে নাও, খুবই সহজ। উপরে কটা আছে, 3টে কথা, এই 3টে কিসে আছে, শ্রেণী সমবায় আছে, সেই শ্রেণী সমবায়ের তুল্য রোধ কত হবে, যোগ হবে 3টে যোগ 3, তাহলে প্রত্যেকটা সারিতে দেখে নাও
তো 4টে সারি আছে, এটাকে একটা কনভার্ট করো, এটাও এক, এইটাও এক, তাহলে এক আর একে কত হবে 2 ওহম। এখানে 3টে আছে 3 ওহম, এইটাও 3, এইটাও 3, এইটাও 3, তার টোটাল 3 ওহম রোধ কী হিসাবে আছে, সমান্তরাল সমভাবে আছে। তাহলে এর তুল্যরোধ কত হবে দেখে নাও, তাহলে এটা হচ্ছে 2 ওহম এইটা, আর এর তুল্যরোধ কত হবে দেখে নাও, তাহলে 4টি 3 ওহম এর 4টি 3 ওহম রোধ সমান্তরাল সমবায়ে থাকলে তুল্যরোধ হবে কত দেখে নাও, তাহলে আমরা সেটাকে আরপি বলছি। তাহলে একই মানে 4টে রোধ, একই মানে 4টে রোধ সমান্তরাল সমবায়ে, আমরা বলতে পারি 3/4। ওকে, এটা তাহলে কত হচ্ছে 3/4। তাহলে টোটাল রোধ, মোট রোধ, অতএব মোট রোধ সেটা কত হবে দেখে নাও, আর ইকুয়াল টু, তাহলে আমরা এখানে বলতে পারি কি, আর ইকুয়াল টু 3/4 প্লাস 2, তাহলে লসাগু 4 হবে, 3 প্লাস 4 দুগুণে 8, 8 আর 3 11/4, লসাগু করলে 11, তা 4 দুগুণে 8, 8, 8 9 10 3 হবে, এটা 10.0, 4 7 28, 28, 2 হবে এখানটায় 10.0, 4 5 20, তাহলে টোটাল কত হচ্ছে দেখে নাও 2.75 ওহম। টোটাল রেজিস্ট্যান্স কত, 2.75 ওহম। কোশ্চেনটা কত ঘুরিয়ে দিয়েছিল দেখেন, একবার ফিগার আউট করতে পারলে, ছবিটা আঁকতে পারলে খুবই সহজ হয়ে যাবে। 3টে করে রোধ শ্রেণী সমবায় আছে, এরকম 4টে সারি আছে, তাহলে এর জন্য 3টে 3 ওহম, এইটাও 3 ওহম, এটা 3 ওহম, এটা 3 ওহম, আর 2টি অবশিষ্টকে শ্রেণী সমবায় রেখেছে এই টোটাল প্যারালালের সঙ্গে, তাহলে 1 1 টোটাল 2 ওহম। তাহলে এই 4টে 3 ওহম রোধে সমান্তরাল সমবায় করলে কত হয় 3/4, সেটা একটা সিঙ্গেলে কনভার্ট হয়ে গেল। এইটাও আছে, এই দুটো কিছু আছে শ্রেণী সমবায় আছে, তাহলে এদের তুল্যরোধ আমরা বের করে খুব সহজে যোগ করে কত আসবে 2.75 ওহম। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তাই দেখো না, আজকে আমি তোমাদের 11 থেকে 20 পর্যন্ত টোটাল 10টা অঙ্ক সমাধান করলাম। কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।